এখন যেটা কথা হইতেছে, আমি আসামের আমির হামজা দু একটা কথা বলে আমি শেষ করতেছি। সেটা হইতেছে, পবিত্রতা ব্যতিরেকে নামাজ কবুল হয় না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমরা জানেন নবীর সাহাবারা কত ছিল, নবীর সঙ্গে সঙ্গে থাকতো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন ওই কথাগুলি সাহাবারা শুনছেন। তাই হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছে। কি বর্ণনা করলো? নবীর কানে কি শুনছে, নবীর মুখে কি শুনছে, ওইটি বর্ণনা করছে। যে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। কার কথা? বিশ্বনবীর কথা। বিশ্বনবীর কথা সত্য, কেউ মিথ্যা বলতে মিথ্যা সন্দেহ করবেন না। আমার নবী বিশ্বনবী যে সমস্ত কথা বলছে সত্য কথাই বলছে। বিশ্বর জমিনে যে কয় বছর জীবিত ছিল, 63 বছর জীবিত ছিল আমার বিশ্বনবী, সত্য কথাই বলছে। ওযু তথা পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। অনেক মানুষ কয়া থাকে নামাজ পড়বো, ওযু না হোক, ওযু ছাড়াই নামাজ পড়বো। হ্যাঁ, বিশ্বনবী কি বলছে? আপনার ওযু হয় না, ওযু যদি না করেন তাহলে আমার নামাজ কবুল হবে না। মুখটা পরিষ্কার করবে বন্ধুরে, নাকে পানি দিতে হবে, আরে সেরে মোসবা করতে হবে। আর ওযুর ফরজ যদি ঠিক মতো ওযু না করতে পারেন, ফরজ যদি আদায় করতে না পারেন, আপনি ওযু শুদ্ধ হইল না। আরে ওযু গোসল শুদ্ধ না হয় আপনার নামাজ কবুল হবে না। আমি আসামের আমির হামজা যে হাদিস বর্ণনা করতেছি বন্ধুরে, ওই হাদিসটা হইতাছে বন্ধু তিরমিজি শরীফের হাদিস। এমন সুন্দর বাজানে গান তিরমিজি শরীফের হাদিস প্রথমে থেকে আমি বলতাছি। এমন সুন্দর কথা, যদি আপনি ওযু শুদ্ধ হয় নাই, ওযু করতে পারেন নাই, আপনার নামাজ কবুল হবে না। আমার বন্ধুরা, খিয়ানতের মাল থেকে সদকা কবুল হয় না। আরে বন্ধুরে, আরেকটা হাদিস আমি বলতাছি, এখানে কিয়ানতের মাল বলতে গনিমতের মালে কিয়ানত করা, গনিমতের মাল চুরি করে রাখা। মায়েরা ভালো করে শোনো বাজানে গো, এই হাদিসে কেবল গনিমতের মালের উল্লেখ করা হয়েছে, কিন্তু যে কোনো উপায়ে অর্জিত যাবতীয় হারাম মালের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য। বন্ধুরে, আরে এখন আমি যে হাদিসটা বললাম, হাদিস মুখস্থ করবেন, আমল করবেন। ও কিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।